নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার মামনির আড্ডায়। আজকে রেসিপি সয়াবিনের তরকারি। আচ্ছা, তার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন এবং আমি এটা ভিজতে দেওয়ার জন্য গরম জল করে রেখেছি। আপনারা চাইলে ঠান্ডা জলও ভেজাতে পারেন, গরম জলে করলে একটু তাড়াতাড়ি হয়। আর এই মশলাটা, এই রেসিপিটা করার আগে এটা একটু বলে দিচ্ছি যে এখানে একটু ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1/2 চামচ গোলমরিচ আর একটা গোটা গরম মশলা, 2টো এলাচ, 3টে দারচিনি নিতে হবে। এর জন্য আমি সয়াবিনটার জন্য আমি গরম জলটা প্রথমে ছেড়ে এটা ভিজতে দিয়ে দিচ্ছি। এবং আমি গ্যাসটা অন করছি, একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। এতে কড়াইটা একটু গরম হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হয়ে গেছে, বেশ একটা সেন উঠছে। হ্যাঁ, আমি গ্যাসটা বন্ধ করে এটা আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেবো। এটা একটা পাত্রে আমি ঢেলে রাখছি। কড়াইটা আমার দেখুন চাপিয়ে দিয়েছি, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর আমি তেল দিচ্ছি। তেলটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমার একটু গরম হয়ে যায়। হ্যাঁ, তেলটা চলে এসেছে। এরপর আমি একটা গোটা আলু কেটে রেখেছিলাম, সেই গোটা আলুটা আমি ভাজতে দিচ্ছি। এটা এখন লাল লাল করে ভাজতে হবে এবং এটা 90% সেদ্ধ করে নিতে হবে। এতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যেটা আমি রেখেছিলাম সামান্য পরিমাণে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আলু আমার লাল লাল করে হয়ে গেছে ভাজা। এবার আমি একটা থালাতে আলুগুলো আমি তুলে রাখছি। এবারে আস্তে আস্তে যে সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সয়াবিনটাও আমি তুলে একটু ভেজে নেব। গরম জলে ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গ্যাসটা একটু হাই করে একটু ভালো করে ভেজে নেব। সয়াবিনটা আমার হয়ে গেছে। এবার এইটুকু আমি থালাতে আস্তে আস্তে তুলে রাখছি। তেলটা একটু গরম হয়ে যাচ্ছে সামান্য। তেল গরম হয়ে গেছে। এতে আমি কেটে রেখেছিলাম একটা গোটা পেঁয়াজ মিহি করে, সেটা আমি তেলে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে একটু সামান্য লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে 2 চামচ ব্যবহার করছি।
নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। হ্যাঁ, আর একটু ভালো করে কষে নিলাম। আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি এবারে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর 1 চামচ হলুদ গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা চেরি ডাটা। ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোর কুচি একটা আমি কেটে কেটে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো টমেটোটা আমি দিয়ে দিচ্ছি এবং এতে যাতে বাকি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে নাড়তে হবে যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। আমি দিয়ে দিচ্ছি এবারে সয়াবিনটা আর আলু ভাজাগুলো। এটাকে এবার ভালো করে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে এবার আমি একটু সামান্য জল দেবো। আমি একটু এখানে গরম জলে ব্যবহার করছি। সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমি প্রথমেই ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভালো করে নাড়িয়ে দিয়ে বাস, এটা আমার এখানে শেষ হয়ে গেল রান্নাটা। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা লাইক আর সাবস্ক্রাইব করবেন এবং যাতে আরও অন্যান্য রান্না আপনি পান সেটার জন্য আপনি অপেক্ষা করবেন।